হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। তো আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। তোমরা দেখছো দেবরতী চন্দ্র চ্যানেল। আর আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো আমরা আজকে কী বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করছি জবা গাছ। আর এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে, আর ছোটো ছোটো জবা গাছ, ছোটো ছোটো চারা গাছেও যদি প্রচুর পরিমাণে ফুল পেতে হয়, তাহলে আমরা কী পরিচর্যা করছি সেটা তো অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা কী পরিচর্যা করছি। যে ছোটো ছোটো গাছগুলো তো এত পরিমাণ কিন্তু আমাদের ফুল আসছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে আজ আমরা এখন দেখে নিই কী কী জিনিস আমরা দিয়ে প্রদান করছি গাছকে, যে গাছে এত পরিমাণ কিন্তু ফুল আসছে। তো চলো আর দেরি না করে আমরা ছোটো চারা গাছে যে কী পরিমাণ কী উপাদান দিয়ে আমরা পরিচর্যা করছি, আর যেটা জিনিসটা তোমরা থাম্বনেল টাইটেলে দেখতে পেলে সেই জিনিসটা, যে জিনিসটা দিয়ে পরিচর্যা করলে আমাদের কাছে এত পরিমাণ কিন্তু ফুল আসছে, সেটা তো অবশ্যই দেখবো। তো চলো আর দেরি না করে সেই জিনিসটা আমরা দেখে নিই। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটা ছোটো চারা গাছ রাখা আছে। এই ছোটো ছোটো চারা গাছেও যে এত পরিমাণ ফুল, সেটা আমরা কি করে পাচ্ছি? সেটা পাওয়ার একটাই কারণ হচ্ছে এই যে তোমাদের সামনে রেখেছি এই যে সাদা রঙের জিনিসটা। এই যে সাদা রঙের জিনিস, এটা কি? এই জিনিসটা যদি জানার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এইটা কি, যে এই জিনিসটা আমরা গাছকে দিচ্ছি, যে এই জিনিসটা গাছে দিলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসছে, গাছ হয়ে যাচ্ছে হেলদি, এবং গাছে হচ্ছে হেলদি এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে, ব্রাঞ্চ আসছে, সব কিছু। তো চলো এই জিনিসটা জানার জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। আর সামনে যে ছোট্ট চারা গাছটা রাখা রয়েছে দেখো, আর আজকে আমি তোমাদের বলেছি এই ছোটো চারা গাছ তোমরা যখন মাটিতে প্রতিস্থাপন করবে, তোমরা কী কী উপাদান দিয়ে এই ছোটো ছোটো চারা গাছকে তোমরা মাটিতে প্রতিস্থাপন করবে, যার ফলে কিন্তু গাছ যেমনভাবে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে কিন্তু ফুলও আসবে। তো এর জন্য তোমরা নিয়ে নেবে হচ্ছে 50% গার্ডেন সয়েল, 30% বালি, 10% হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর যে 10% পড়ে থাকবে সেটার মধ্যে হাড়গুলো, শিংকুচি, নিমখোল, এগুলো অবশ্যই দেবে। তো আজকে যেটা হচ্ছে এই যে কী জিনিস, সেই জিনিসটা দিলে গাছের বৃদ্ধি হবে, তার সাথে সাথে গাছে কিন্তু ফুলও আসবে, আর তার সাথে হবে গাছ হবে হেলদি। তো প্রথমে আমি যে দুটো জিনিস রেখেছি, সেই দুটো জিনিস হচ্ছে একদম নর্মাল, আমাদের বাড়িতেই থাকে। আমরা সবসময় জৈব জিনিস দিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করি, কারণ জৈবর কোনো কিন্তু বিকল্প হয় না। তো প্রথমে যে জিনিসটা রেখেছি সেটা দেখো, তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই দেখো, এই একটা জিনিস রয়েছে, এই একটা রয়েছে। দুটো জিনিস কী কী রয়েছে? একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের চা পাতা, যেটা আমরা শুকনো চা পাতা, এটা আমরা ডাস্ট করা রয়েছে, রান্না করার মানে চা করার পরে যে চা পাতাটা তৈরি হয় সেইটা। এইটা না দিয়েও তোমরা কিন্তু একদম চা পাতা, যেটা আমাদের সদ্য বাগান বাজার থেকে কিনে এনে আমরা দিয়ে থাকি, সেটাও কিন্তু তোমরা দিতে পারো এর জায়গায়। তো এইটা নিয়ে নেবে তোমরা 1 চামচ, এটা তোমরা দিয়ে দেবে 1 চামচ। এই যে শুকনো যদি চা পাতা তোমরা দাও, তাহলে এটা দেবে হচ্ছে একটা 8 থেকে 10 ইঞ্চির জন্য তোমরা দিতে পারো 1 চামচ, যেমন আমি দিচ্ছি। এটা দিলে কী হবে, গাছে প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি হবে, এবং তোমরা জানো চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছকে আমাদের বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এরপরে যে জিনিসটা নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে এটা কি, এটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসাটা আমাদের শুকিয়ে নিয়ে ডাস্ট করে নেওয়া হয়েছে। এটাও আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য দিতে পারবো হচ্ছে 1 চামচ। এটাও আমরা কিন্তু এরমভাবে দিয়ে দিতে পারি। দেখো যেমন আমি দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের নেবে একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য নিতে হবে 1 চামচ করে, মানে 1 চামচ নেবে হচ্ছে চা পাতা, এবং 1 চামচ নেবে হচ্ছে কলার খোসা গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে তোমরা কিন্তু গাছকে প্রদান করতে পারো, এবং এই দুটো জিনিস কিন্তু গাছ বৃদ্ধি করবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে। তো নেক্সট যে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, যে সাদা রঙের জিনিসটা, ওটা কিন্তু কোনো রকম খাবার নয়। এই সাদা রঙের জিনিসটা, এটা কিন্তু কোনো রকম খাবার নয়। এটা হচ্ছে গাছকে কী করবে, গাছের মাটিকে সুস্থ রাখতে সাহায্য করবে, গাছকে করে তুলবে হেলদি। কি এইটা হচ্ছে ফিটকারি। আমরা জানো এটা বাজারে তোমার 5 টাকা মানে কিনে আনতে পারো, 5 টাকাও লাগবে, 5 টাকা কিনে আনলে তাতেই বেশি হয়ে যাবে। তো এইটা আমরা প্রদান করব কী করে? এটা আমরা দুটো উপায় আমরা প্রদান করতে পারি। একটা হচ্ছে লিকুইড করে, আর আরেকটা হচ্ছে আমরা ড্রাস হিসেবে দিতে পারি। যদি আমরা লিকুইড হিসেবে দিই, তাহলে আমরা করবো কি, 1 লিটার জল 1 চামচ দেবে। 1 লিটার জলে 1 চামচ দিয়ে তোমরা সেটা প্রদান করবে। আর যদি মনে করো তোমরা গুঁড়ো দেবে,
তাহলে কিন্তু হাফ চামচ কিন্তু আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যে যথেষ্ট। দেখো যদি আমি আমার এই 8 থেকে 10 মানে আমার 8 ইঞ্চি টবে যদি আমি দিয়ে থাকি, তাহলে কিন্তু আমি দেখো হাফ চামচ আমি এটা দেবো। এই যে হাফ চামচ আমি কিন্তু এটা এরমভাবে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু আমরা ছড়িয়ে দেবো চারদিকে। দিয়ে আমরা এটাতে জল দিয়ে দিতে পারি। আর যদি না মানে জল আমরা যদি এরমভাবে না দিই, আমরা যদি জলে গুলে দিই, কেন আমার আরেকটা হচ্ছে কি আমরা জলে গুলে দিই, কারণ আমরা লিকুইড সারটাই বেশি দিয়ে থাকি। তো তার জন্যে দেখো আমি জল নিয়ে নিয়েছি, আমি 1/2 লিটার জল নিয়ে নিয়েছি। এই 1/2 লিটার জলে আমাদের কিন্তু দিতে হবে হাফ চামচ। 1 লিটার জলে যদি আমরা 1 চামচ দেবো, তাহলে আমরা 1/2 লিটার জলে কিন্তু দেবো হচ্ছে দেখো হাফ চামচ। তো এই হাফ চামচ জলে আমি 1/2 লিটার আমি এটা দিয়ে দিলাম হাফ চামচ। এবার আমরা করবো কি, এটার সঙ্গে কিন্তু আমরা গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপর আমার এর সঙ্গে কিন্তু সম পরিমাণ কিন্তু আমরা জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমরা গাছের গোড়াতেও প্রদান করতে পারি। এর সঙ্গে তো চলো সম পরিমাণ জল আমি কিন্তু মিশিয়ে দেখো, এর মধ্যে আমি 1/2 লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি 1/2 লিটার জল নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটোই কিন্তু মিশিয়ে দেবো। তাহলে আমাদের এই যে 1 লিটার জল তৈরি হয়ে গেল। আমরা কিন্তু এটা আমরা প্রদান করব হচ্ছে মাসে একবার করে। তোমরা এটা কিন্তু মাসে একবার করে প্রদান করবে। আর যে কোনো গাছে, বাগানের সমস্ত গাছ, যত গাছ আছে তোমরা কিন্তু এইটা কিন্তু প্রদান করতে পারো সব। এবার এই জলটা আমরা কিন্তু 100 থেকে 150 গ্রাম করে দিলেই যথেষ্ট। চলো বাগানে আমি সমস্ত গাছে দিয়েই আসবো। আর এই গাছটা তো আমি দেখো আমি এই 100 গ্রাম মতন কিন্তু আমি এতে দিয়ে দিলাম। তো চলো আর দেরি না করে আমরা বাগানে যাই। বাগানে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে আমরা এই জলটাকে আমরা কিন্তু প্রদান করব। বাগানে চলে এসেছি। এবার এই যে জলটা রয়েছে, এই আমি যেটা বানিয়েছিলাম, এটা কিন্তু আমি সমস্ত গাছে কিন্তু আমি 100 থেকে 150 গ্রাম করে আমি কিন্তু সমস্ত গাছে কিন্তু আমরা প্রদান করে দেবো। আমরা যে দিয়ে করি হচ্ছে কফি পাউডার দিয়ে যেটা আমরা করি, এইটাই কিন্তু সেই কফি পাউডারের কিন্তু এটা কাজ করবে। গাছের মাটিকে অ্যালকালাইন হতে দূর করবে, গাছের মাটিকে করবে একদম। কেন জানো তোমরা, জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর এই কর্পূর এই তোমার ফিটকারি কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে সাহায্য করবে। চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও। ছাদ বাগান, আঙিনা বাগান, যেখানে যতটা জায়গা পাচ্ছ তোমরা গাছ লাগাও আর পৃথিবীকে সবুজ করে তোলো। আর কি আজকে এই অবধি। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও।